আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবীর দাঁত মোবারক ভেঙে গেছে রে। আমার নবীর দাঁত মোবারক উহুদের ময়দানে ভেঙে গেছে রে। কাফেরদের আঘাতে নবীজির দাঁত মোবারক ভেঙে গেছে গো। টপ 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 করে নবীর ব্লাড মোবারক মুখ থেকে বাহির হইতেছে। আমার নবীজির জুব্বা মোবারক লালের লাল হয়ে গেছে, দাড়ি মোবারক লালের লাল হয়ে গেছে। নবীর একজন পাগলা সাহাবী হযরত মালিক ইবনে সিনান ডাক দেখো, জগতের মানুষ, যখন আমি দেখলাম আমার নবীজির দান মোবারক ভেঙে গেছে, আমার নবীর দেহ মোবারক থেকে ব্লাড মোবারক প্রবাহিত হচ্ছে, আমি মালিক ইবনে সিনান যুদ্ধ করা বন্ধ করে দিলাম। হাত থেকে তরবারি রেখে দিলাম, যুদ্ধের পোশাকগুলি রেখে দিলাম, দৌড়ে আমার নবীর বরাবর চলে গেলাম। নবীর চেহারা মোবারকের সামনে দাঁড়াইয়া আমি মালিক ইবনে সিনান জিহ্বাটা বাহির কইরা নবীর দাড়ি মোবারক হিসাবে ধরে রাখলাম। যুবক টিউবওয়েল থেকে যেইভাবে পানি চাপ দিয়ে গ্লাসের ভিতরে ঢোকান, কলসির ভিতরে ঢোকান, মালিক ইবনে সিনান ডাক দিয়ে কইরে নবীর জবান মোবারক থেকে, নবীর মুখ মোবারক থেকে টপ টপ করে ব্লাডগুলো নিচের দিকে নামতেছি। আমি মালিক ইবনে সিনান দেরি করলাম না, জিহ্বাটা দাড়ি মোবারকের নিচে এইভাবে ধরে রাখলাম। যত ফোঁটা রক্ত মোবারক প্রবাহিত হয়েছে আমি মালিক ইবনে সিনান জান্নাতি শরবত মনে করে ব্লাড মোবারক চেটে চেটে পান করে ফেলেছি। যুবক ভাই, যারা বলে নবী আমাদের মতো, মনে রাখবেন মানুষের ব্লাড খাওয়া হারাম, কিন্তু মালিক ইবনে সিনান উহুদের ময়দানে নবীর ব্লাড মোবারক চেটে চেটে পান করতেছে রে বাবা। ও মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে, ভুল মদিনার মাটি তুই যে আহা আমার নবীর কারণে, বলয়া আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। আল্লাহর আরশ হইতে খাটি রে, বলছে পাক জবানেতে। মাওলার আরশ হইতে খাটি রে, বলছে পাক জবানেতে। আমার নবীর কারণে, বলয় মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলয় মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে ওই মাটি তাবিজে ভরে রাখিবে যারা গলায় ভরে। ওই মাটি তাবিজে ভরে রাখিবে যারা গলায় বেঁধে। মরণে তার ভয় নাই রে, বংশে পাকা হাদিসেতে। বাবা মরণে তার ভয় নাই রে, বংশে পাকা হাদিসেতে। আমার নবীর কারণে, বলয় মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। বাবা মদিনার
তুই রে বড় খাঁটি রে আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব গিয়াসান মাওলার হাবিব তোমার নসিবি খুলে দিল রে আমার দয়া লে রয় কদমে তোমার ভাগ্য খুইলা গেল রে আমার দয়া লে রয় কদমে আমার নবীর কারণে মালিক ইবনে সিনান ডাক ডাকে মাহমুদাবাদ টানপাড়ার যুবক তুমি যেমন যুবক আমি টকবগে যুবক আমার একটা দাড়ি পাকে নাই একটা চুল পাকে নাই আমি আমার জীবন যৌবন উজাড় করে নবীর কদমে উৎসর্গ করেছি আমি আমার জিহ্বাটা নবী একটারে হতে আসছে দাড়ি মুবারকের নিচে ছিল আর একটা বর্ণনায় এইভাবে মুফাসসির কেরাম বলতেছে রে বাবা মালিক ইবনে সিনান নবীজির নিচের ঠোঁট মুবারকের নিচে জিহ্বাটা ধরে রেখেছিল যত ব্লাড মুবারক বাহির হয়েছে মালিক ইবনে সিনান চেটে 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 উহুদের ময়দানে সমস্ত ব্লাড মুবারক গুলো রে পান করে ফেলেছে একটু পরে আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামের সন্ধান নিলেন হে যুবক হঠাৎ করে আমার নবীজি এলান দিতে শুরু করলেন ও উহুদের প্রান্তে যারা যুদ্ধ করার জন্য হাজির হয়েছ ইসলামের আইন বাস্তবায়নের জন্য যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছ এই মুহূর্তে এখন যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও জান্নাতি কোনো নওজোয়ান দেখতে চাও জান্নাতি কোনো সুপুরুষ দেখতে চাও অন্যদিকে না তাকাইয়া আমার পাগলা মালিক ইবনে সিনানের দিকে তাকাও মালিক ইবনে সিনানের দিকে তাকাও এ যুবক উহুদের ময়দানে আমার নবীজি তার জবান মোবারক দিয়া এই ঘোষণা যখন মানলে বাবা সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছি দেখলাম মালিক ইবনে সিনান আমাদের সাথে যুদ্ধ করতেছি আবার যুদ্ধের তরবারি নাকি নবীর সামনে চলে গেল নবীর সাথে চলে গেল নবীর কাছাকাছি যাইয়া এমন কি আমল করেছে এমন কি প্রেম নবীর সাথে লাগাইছে যে প্রেমের বিনিময়ে মালিক ইবনে সিনানকে জান্নাতি বলে নবী ঘোষণা দিতেছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সবাই তো আমাদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি মহব্বত করি হঠাৎ করে ময়দানের ভিতরে আপনি মালিক ইবনে সিনানকে দেখার জন্য পারমিশন দিতেছেন হুকুম করতেছেন কারণটা কি বিষয়টা কি নবী আমার ডাক কয় সাহাবীরা রে একটু আগে মালিক ইবনে সিনান আমি নবীজির প্রাটি মুবারক চুষে পান করার কারণে আমার আল্লাহ মালিক ইবনে সিনানের জন্য জাহান্নামের গেটগুলি হারাম করে দিয়ে 8টা জান্নাতের দরজা ওয়াজিব করে দিয়েছি ডাক দিয়া বলে মালিক ইবনে সিনানের দেহের ভিতরে আমি নবীজির পবিত্র ব্লাড মুবারক প্রবেশ করেছে এই কারণে আমার আল্লাহ মালিক ইবনে সিনানের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি শুধু খুশি হয় না চিরস্থায়ী জান্নাতি জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছে রে বাবা শোনা যায় রে বাবা কে জানি বলে যাচ্ছি উহুদের ময়দানে নবী বিদায় হয়ে গেছে রে বাবা শুধু কি যুবকরা আমার নবীর জন্য পাগল ছিল গো আজকে পুরুষের চাইতে পর্দার আড়ালে অনেক মা বোনেরা নবীর প্রেমে ডাক সারা দিয়েছে রে বাবা উহুদের ময়দানে আমার নবীর দান মোবারক যখন শহীদ হয়ে গেল চতুর্দিকে কে বা কারা জেরান দিতেছে আমার নবী চলে গেছি এ যুবক ঘরের ভিতরে
একজন মহিলা শিশু বাচ্চাকে স্তনের দুধ পান করাইতেছিল রে বাবা, স্তনের দুধ শিশু বাচ্চা খাইতেছি। কে বা কারা জানে বলে যায় নবী মক্কায় নাই, নবী দুনিয়ায় নাই। এই মহিলা শিশু বাচ্চাকে দুধ পান করানো বন্ধ করে দিয়া শিশু বাচ্চাটা হুজরার ভিতরে রাখিয়া পাগলার মতো হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেছি রে। যেই দেশের ভিতরে নবী নাই, এই দেশের ভিতরে আমি মহিলা থাইকা কি করব? যেই দেশের ভিতরে নবী নাই রে, নবী নাই, এই দেশের ভিতরে আমার থাইকা লাভ কি? বেঁচে থাকার প্রয়োজন কি? শিশু বাচ্চাটাকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়ে হুজরা শরীফ থেকে বাহির হইয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলো। ওরে নবীর পাগল যারা, দিশাহারা তারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। ওরে নবীর আশেকে যারা, দিশাহারা তারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। ভাই নবীর প্রেমে পাগল হইলে এলাকার মানুষ আপনাকে বেদাতি বলবে, নবীর মহব্বতে দ্বারায় মিলাদ পড়লে অনেক কালেম বাগাই আপনাকে বেদাতি বলবে, আপনাকে শিরিকি বলবে। বলক বলক অসুবিধা নাই, লোকের মন্দ কি আসে যায়, লোকের মন্দ কি আসে যায়। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ যদি আপনাকে পছন্দ করে রে, ভালোবাসে রে, এটাই আপনার জন্য আলহামদুলিল্লাহ। যুবক, নবীরে ভালোবাসতে যাইয়া তুমি বেদাতি হয়েছ, নবীকে ভালোবাসতে যাইয়া তুমি শিরকি ফতোয়া শুনেছ, নবীকে ভালোবাসতে যাইয়া অনেক ইমাম সাহেব তোমার সাথে কথা বলে না, অনেক মানুষ তোমার সাথে চলাফেরা করে না। অসুবিধা নেই, অসুবিধা নাই, নবীর জন্য সব কিছু ছেড়ে দিবা, নবীর জন্য সব কোরবান করে দিবারি। মহিলাটা কোল থেকে দুধের শিশুটা ঘরের ভিতরে শুয়াইয়া এবার ময়দানের দিকে দৌড়তে শুরু করলেন রে বাবা, দৌড়তে শুরু করলেন। চলতেছি 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 দৌড়তেছি। যুবক খবর নাই কোথায় তার স্বামী, কোথায় তার সন্তান। অন্তরে শুধু নবীর প্রেমের জ্বালা, নবীর প্রেমের ভালোবাসা রে বাবা। হঠাৎ করে রাস্তার পাশে একজন ডাক ডাকই, মা আপনি কোথায় যান, কোথায় যান আপনি জানেননি? যুদ্ধের ময়দানে একটু আগে আপনার বাবা শাহাদতের পেয়ালা নিয়েছি, আপনার বাবা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে গো মা, আপনি এই খবর নিতে বুঝে যাচ্ছেন। মহিলা ডাক ডাক কয়, না না না, যদি তোমার জানা থাকে একটু বলো রে, আমার নূরের নবীর অবস্থা কেমন আছে? যুবক ভাই আর একটু সামনে চলে গেল। সামনে যাওয়ার পরে আর একজন তরুণ যোদ্ধা বলে, মা আপনি সামনে যায়েন না, যুদ্ধের ময়দানে আপনার বাবা শুধু ইন্তিকাল করে নাই, আপনার প্রিয়তমা স্বামী ইন্তিকাল করেছে, তার সিনা বরাবর তীর ঢুকেছে, তার কণ্ঠনালী ছেদভেদ করে ফাঁকা হয়ে ওই পাশ দিয়ে বাহির হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি। মহিলা ডাক ডাক, রায়পুরা থানার উম্মত তোমরা শুনো, হুজরা মুবারকের ভিতরে আমি আমার দুধের বাচ্চাকে রেখে দিলাম, দুধের বাচ্চার মায়া ছেড়ে দিলাম, নবীর মহব্বতে বনে একটু সামনে আসলাম। বাবার মৃত্যুর কথা শুনেছি, বাবার মৃত্যু হয়েছে, আমার অন্তরে যারা পরিমাণ কোনো কষ্ট নাই। একটু সামনে গেলাম, স্বামীর মৃত্যুর এলান শুনলাম, আমার অন্তরে কোনো যারা পরিমাণ কষ্ট নাই। ডাক ডাক, মা গো মা, আপনার স্বামী চলে গেছি, আপনার বাবা চলে গেছি, এই খবর নেওয়ার জন্য বুঝি আসছেন। মহিলা ডাক দেয়া কয়, বাবার খবর পরে বলো, স্বামীর খবর পরে বলো, যদি জানা থাকে বলো রে, বলো রে আমার জান, আমার ঈমান রহমতের নবীর অবস্থা কেমন আছে? যুবক ভাই কেউ বলতে পারে না
উহুদের ময়দানে আমার নবীর অবস্থা কেমন কেউ বলতে পারে না, কারণ উহুদের ময়দানটা বড় বিপর্য ছিল, মুসলমানের জন্য কঠিন ছিল রে বাবা। যুবক ভাই, ইসলামটা এমনিতে আসে নাই। আজকে যা ইচ্ছা তা করি, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলি রে বাবা। মহিলাটার একটু সামনে গেল, যাওয়ার পরে এমন একজন বৃদ্ধা মানুষ, দাড়িগুলো পেকে গেছে রে বাবা, গায়ের চামড়া কসকসা হয়ে গেছে, মাথার উপরে পাগড়ি পরা, হাতের মধ্যে রাটি রাখা, ঢাকা দিয়া কই মা, উহুদের ময়দানের অবস্থা বেশি ভালো না গো মা, আপনি যায়েন না, আপনার বাবা ইন্তিকাল করেছে, আপনার স্বামী শাহাদতের পেয়ালা নিয়েছে, এমনকি আপনার কলিজার টুকরা বড় সন্তানকে স্বামীর সাথে দিয়েছিলেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণের জন্য, আপনার সন্তান পর্যন্ত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি। চিন্তা করবেন কথার গভীরতা কত। বাড়িতে যদি কেউ মৃত্যুবরণ করে, অন্তর খারাপ হয়ে যায়, চোখ থেকে পানি বাহির হয়। আওলাদের ভিতরে কেউ যদি মৃত্যুবরণ করে, পাগল পারা হয়ে যায়। আর বাবা মারা গেল, স্বামী মারা গেল, নিজের উপযুক্ত সন্তান মারা গেল, বাবার মৃত্যুর সংবাদ শুনলেন, স্বামীর মৃত্যুর সংবাদ শুনলেন, সন্তানের মৃত্যুর খবর শুনল, তারপরে ওরে দিলটা একটু কষ্ট নিল না, মনটা খারাপ হইল না। তৃতীয়বার যে মাত্র বারবার এই কথা বলে, মহিলা একটা ধমক দিয়া কয়, আমি ঘরের ভিতরে আমার নবজাত শিশু দুধের বাচ্চা রেখে আসছি, আমি আমার বাবার মৃত্যুর এলান শোনার জন্য না, স্বামীর মৃত্যুর এলান শোনার জন্য না, সন্তানের এলান শোনার জন্য না। তোমরা যদি জানা, তোমাদের জানা থাকলে, তোমরা যদি বুঝো রে, জানো রে, আমার নবী কেমন আছে তুমি বলো, আমার নবী কেমন আছে তুমি বলো। বিদ্যা লোকটা ডাক কই মা, আমার নবী বেশি ভালো না, আমার নবীজির দান মুবারক শহীদ হয়েছে, আমার নবীর দাঁত মুবারক ভেঙে গেছে। ডাক দিয়ে বলে মা, যার প্রেমে পাগল হইয়া ময়দানের ভিতরে কদম দিতে যাচ্ছ গো মা গো, এ নবী দাঁত মুবারক ভেঙে গেছে পাথরের আঘাতে। মুশরিকের দলের এমন ভাবে আঘাত করেছে, নবীজির দাঁত মুবারক ভেঙে গেছে। এ প্রাণের যুবক, এই পাগলি নবীর প্রেমে দেওয়ানা, নবীর জন্য পাগল পারা রে বাবা, নবীর জন্য পাগল পারা। নবী আসুন একটু সামনে, জন্মের মতো দেখা নয় আপনাকে, নবী আসুন একটু সামনে, জন্মের মতো দেখা নয় আপনাকে, আপনায় আমরা ভালোবাসি, মন্দ বলে পারা পড়শি, বলক বলক মন্দ বলক, ছাড়ব না কদম জীবন গেলে, জন্মের মতো দেখা নয় আপনাকে, নবী আসুন একটু স্বপ্নে, জন্মের মতো দেখা নয় আপনাকে। যুবক মহিলাটা হাও মাও করে কাঁদতে শুরু করলো, তারপরও দিলের ভিতরে একটু শান্তি পেল রে, কারণ হুজরা মোবারক থেকে শুনতে পেয়েছে নবী উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে, দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীজি তো জীবিত আছে, একটু শান্তি পাইল, একটু ঠান্ডা হয়ে গেল। চিন্তা করবেন কত গভীরের প্রেম থাকলে মনে হয়, বাবার মৃত্যুর এলান হয়েছে,
চোখ দিয়ে পানি আসলো না। স্বামীর মৃত্যুর এলান শুনেছে, চোখ দিয়া পানি আসলো না রে বাবা। সন্তানের মৃত্যুর এলান পেয়েছে, চোখ দিয়া পানি আসলো না রে বাবা। নবীর দাঁত মোবারক ভেঙে গেছে। এলানটা শোনার পরে মহিলা কাঁদতে শুরু করেছে। কোথায় রহমতুল লিল আলামিন, কোথায় নূরের নবী, কোথায় হায়াতুন নবী, আমার একটু দেখায়া দেখেন, আমার একটু দেখায়া দেন। যতক্ষণ পর্যন্ত আমি আমার দুইটা চক্ষু দিয়া আমার হায়াতুন নবী নূরের নবীর চেহারা মোবারক না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না গি। এ যুবক মহিলা যাইতে 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 রে নবীর কাছাকাছি চলে গেল। আমার নবী বসে আছে রে বাবা, আমার নবী একটু অসুস্থ বোধ করতেছি। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আপনি সুস্থ আছেননি? কে বা কারা জানে গোটা ময়দানের আশেপাশে ছিটাইয়া সরাইয়া দিয়েছি, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবী মনে মনে ভেবেছেন, এই মহিলা বুঝি তার বাবার লাশ নেওয়ার জন্য এসেছে, তার সন্তান তার স্বামীর লাশ নেওয়ার জন্য এসেছে, তার সন্তানের চেহারা দেখার জন্য এসেছে। মহিলা চিৎকার দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, সংবাদ যখন শুনলাম আপনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন, আপনি শাহাদাত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কুলের মধ্যে আমার দুধের শিশু আমি ঘরের ভিতরে রেখে দিলাম। হুজরা থেকে বাহির হইয়া একটু সামনে যখন আগাইলাম, একজন বলে আমার বাবা মারা গেছে। আমি শুনলাম না, আমি জিজ্ঞাসা করলাম, বলো আমার নবী কেমন আছে? আর একটু সামনে অগ্রসর হইলাম, উনি বলে আমার স্বামী মারা গেছে। আমি কর্ণপাত করলাম না, আমি জিজ্ঞাসা করলাম, বলো আমার নবী কেমন আছে? আর একটু সামনে হাজির হওয়ার পরে গো শুনলাম আমার সন্তান বিদায় হয়ে গেছি। আমি কানের ভিতরে নিলাম না, যারা পরিমাণ কোনো কষ্ট পাইলাম না। আমি তারেও জিজ্ঞাসা করলাম, বলো আমার নবী কেমন আছি? কেউ বলে না, কেউ বলে না। একটু বলে একজন বিদ্যা মানুষ বলেছে, আপনি জীবিত আছেন, আপনার দান দান মোবারক শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ময়দানে উহুদে আমার বাবা মারা গেছে, আমার অন্তরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কারণ আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক মহিলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর মৃত্যুর সংবাদ আমি শুনেছি। আল্লাহর কসম করে বলি, আমার অন্তরে যারা পরিমাণ কোনো কষ্ট লাগে না গো নবীজি, কারণ আমি আমার স্বামীর চাইতে আপনাকে বেশি মহব্বত করে ভালোবাসি। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আল্লাহর কসম করে বলি, আপনি তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজা হানের দনি। সেই নামে মধু মাখা, সেই নামে জাদু আঁকা, সেই নামে পাগল হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ দুঃখ দিলে, স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। ইয়া রাসূলুল্লাহ,
নবী আপনি বলেছেন আপনাকে ওইভাবে ভালোবাসার জন্য কিভাবে স্বামীর চাইতে বেশি, বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, এমনকি অন্নাসি আজমাইন, এই পৃথিবীতে যত মানুষ আছে রে সকলের চাইতে আপনাকে বেশি ভালোবাসার জন্যই তো আপনি বলেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের মৃত্যুর আলাপ শুনেছি, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলি, বাবার মৃত্যুর এলান শুনেছি, কষ্ট পায় নাই। স্বামীর মৃত্যুর এলান শুনেছি, কষ্ট পায় নাই। আমার জন্মদাতা সন্তানের মৃত্যুর এলান শুনেছি, কোনো কষ্ট পায় নাই। যখন আমি শুনতে পাইলাম আপনার দাঁত মোবারক ভেঙে গেছি, আপনার দন্দন মোবারক শহীদ হয়ে গেছি, আমি কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার অন্তরে বাবা হারা ব্যথা দূর হয়ে গেছে গো, স্বামী হারা কষ্ট দূর হয়ে গেছি, সন্তান হারা কষ্ট দূর হয়ে গেছি, কারণ আমি সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। দরকার আসেনি? কথা কয় না? নবীর সাথে প্রেমের সম্পর্কের দরকার আসেনি? এই জন্য অনুরোধ করে না বলি, জিন্দেগির ভিতরে যা কিছু আছে রে, এই জগতে যা কিছু আছে রে বাবা, সবার চাইতে বেশি মহব্বত আমার নবীর করবেন, কারণ নবী ছাড়া কবর উপায় নাই, নবী ছাড়া কবর উপায় নাই রে বাবা, নবী ছাড়া আপনার আপন বলতে কেউ নাই। অনুরোধ করে দেয়া যায়, এই মাহফিলটা 9 বছর পর্যন্ত চলমান বাবা, কষ্ট হইল মাহফিলটা ধরে রাখবেন, ধরে রাখবেন। আমরা হয়তো ঘড়ির দিকে তাকাইতেছি বাবা, আপনি হয়তো সময়ের দিকে তাকায় আছেন রে বাবা। আল্লাহর কসম, মেশকাতের হাদিস, আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলি, যে এলাকার ভিতরে কোরআন হাদিসের আলোচনা শুরু হয়ে যায়, মাহফিলের চতুর্পাশে না মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাই রে বাবা, তত দূর পর্যন্ত সমস্ত কবরবাসীরা কবর থেকে উইটা 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 মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় থাকে। এ যুবক, জানি না কোন বাবার আত্মা জানি এই মাহফিলের পাশে দাঁড়ানো, কোন দাদার আত্মা জানি রে এই মাহফিলটার পাশে দাঁড়ানো, কোন বাবার আত্মা জানি মাহফিলের পাশে ফকির মতো দাঁড়িয়ে আছি, কোন সন্তানের আত্মা জানি রে এই মাহফিলের চতুর্পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহর কসম কইরা বলি, কবরটা কিন্তু বেশি দূরে রে বাবা, বেশি দূরে না। এ যুবক, নবীর মহব্বত ছাড়া বদ আমল লইয়া যদি অন্ধকার কবরে যাও, কবরটা কিন্তু তোমার সাথে ভালো আচরণ করবে না। এই জন্য নবীর মহব্বত কলিজার ভিতরে লাগাও, কলিজার ভিতরে লাগাও। নবী আমার ডাক দেখো জগতের মানুষ, আমি নবীজি উটনির উপরে বসা, উটের উপরে বসা, আমার পিছনের উটটার ভিতরে হজরতে উসমান জিন্নুরাইন বসা, উসমান গুনি একটা উটের উপরে বসা, আমি নবীজি আর একটা উটের উপরে বসা। এখন তো মাইকো দিয়া চলাফেরা হয়, এখন উটু দিয়া চলাফেরা হয়, এখন সিনজি দিয়া চলাফেরা করা হয়, এখন সাইকেল দিয়া, বাইসাইকেল দিয়া, মোটর সাইকেল দিয়া চলাফেরা করা হয়। ওই জামানার ভিতরে মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় গাদার পৃষ্ঠে সুয়ার হয়ে যাইত, উটের পৃষ্ঠে সুয়ার হয়ে যাইত। যারা একটু সামান্য অর্থের মালিক ছিল তাদের উট ছিল, আর যাদের অর্থ নাই পা দিয়া হাইটা হাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করত, চলাফেরা করত। কবর কবর কবর, জানি না কার জন্য জানি এই পাগলা বাজারের কোন দোকানের বাবা জিন্দিগির শেষ পাঞ্জাবির কাপড়টা উপস্থিত হয়ে গেছে। একটু ডানে বামে তাকায় দেখেন না, 11 মাস পূর্বে মাহফিলে যারা ছিল, আজকে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা, অনেক মানুষ চলে গেছি। জানি না কোন মায়ের জন্য জানি রে, কোন জারের বাসগুলি লালের লাল হয়ে গেছে, কোন কবরস্থানের মাটি জানি পাগল পারা হয়ে গেছি। আমার মরণের কত দিন বাকি আমি জানি লামনা গো আল্লাহ, জীবনে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি লামনা গো আল্লাহ, মরণের কত
কত দিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁতে লহরিল চুল পাকিল, বয়স হইল বাটি, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার জীবনের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া বাবা পায়ে বাঁধবা রশি, আজরাইল আসিয়া যুবক পায়ে বাঁধবে রশি, তখন আমার মনাবাই করবা লোকালোকি, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার জীবনের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাবা মতের তুফানি, 40 দিনের আগে বাবা মতের নিশানি, জমদুদে বান্দানিব চোখে দিয়া আন্দি, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার জীবনের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে মওত লেখা পায়ে, হায়াত হইল হাতে বাইরে মওত লেখা পায়ে, যেখানে যার মরণ লেখা সেখানে সেই মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ জীবনে কত দিন বাকি, আমার আর মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। যুবক আর কয়েকটা মিনিট সময় দাও, নবী আমার ডাক কই কবর কবর, এই মাহফিলের ডানে বামে অনেক কবর আছে রে, পৃথিবীর সমস্ত খবর আমরা নিতে পারি বাবা, কত জায়গায় গেলাম রে বাবা, বাংলাদেশের তেতনা থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এমন কোনো জেলা বাকি নাই অস মাহফিল হই না রে বাবা, এমন কোনো জেলা বাকি নাই ভ্রমণ করি নাই রে বাবা। বাবা মাহফিল শেষ হইয়া যায়, হায়াত আছে বিদায় মাদ্রাসা আসতে পারি, বাসায় আসতে পারি, জানি না রে বাবা। আমি রায়পুরীর আলোচনা হয়তো জিন্দিগির শেষ আলোচনা কারো কারোর জন্য হয়ে যেতে পারি, কার জন্য জানি রে বাবা। মসজিদের পালকিটা তৈরি হয়ে গেছি, কবরের মাটি লাফালাফি শুরু করে দিয়েছে, নবী আমার ডাক দেখায়, আমি সামনের উটনির উপরে বসা, উসমান পিছনের উটনিতে বসা, একটু যাওয়ার পরে আমার উটনি চলাফেরা বন্ধ করে দিয়েছে, আর সামনে কদম বাড়াই না, সামনে কদম বাড়াই না, আমি উটনির শরীরে এভাবে পা দিয়া চাপ দিচ্ছি, আমার উটনির সামনে কদম বাড়াই না, আমার উটনির চোখ থেকে রে ফুটা ফুটা পানি জমিনটার উপরে পড়তেছি, জমিন ফাঁকা হয়ে গেল, উটনির দুইটা পা জমিনটার ভিতরে ডাবায় দিল। নবী বুঝতে আর বাকি নাই সামনে কোনো সমস্যা হইতো আছে, এই জন্য উটনি এইভাবে পা দুইটা ডাবায় দিছি, এই জন্য উট আর সামনের দিকে যাই না রে। এ মাহমুদ আমাদের টান পাড়ার আব্বা, দুনিয়াটা কয়দিন, আজ আছি কাল নাই, আজ এখানে কাল এমন হইতে পারে কবরে। হে যুবক ভাই, কোথায় তোমার বিল্ডিং,
কোথায় তোমার ব্যবসা, কোথায় তোমার চাকরি, কোথায় তোমার কোটি কোটি টাকা? সব আগের মতো চলমান, শুধু তুমি থাকবা না। তোমার গায়ের 3 টুকরা কাপন লাগাইয়া আপন মানুষগুলো তোমার জঙ্গলার ভিতরে রেখে দিবি। একটা মানুষ নাই বোঝার মতো, চিন্তা করার মতো। আমার বাবা, আমার ভাই, আমার মা কেমনে একা একা থাকবি, এই চিন্তা করার মতো একজন দরদি কেউ নাই। শুধু চিন্তা যিনি করবে রে, উনি রহমাতাল লিল আলামিন। এ যুবক, নবীজি বলে উটনি 5 মিনিটের ভিতরে ডাবায় দিল। একটু পরে ওসমান গনির উটনির পা ডাবায় দিছে। উট আমার সাথে কথা বলতে শুরু করলো। ঢাকা দিয়া কই, নবী গো, বেয়াদব ভাববেন না, হয়তো চলতে পারি না, বেয়াদবি করে ফেলেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 2টা পা জমিনটার ভিতরে কেন ডাবায় দিলাম গো নবীজি? একটাই কারণ, আমি উটনি দেখতেছি সামনে কবরের ভিতরে আযাব চলছে গো নবীজি। এমনভাবে চিৎকার দিচ্ছে, এমনভাবে আওয়াজ করতেছি, ওই কান্নার আওয়াজ শুনিয়া আমি উটনি চলার শক্তি হারিয়ে ফেলেছি। আমার নবী তাকে দেখে কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতারা এমন ভাবে তারে আঘাত করতেছে রে বাবা, কবরের মাটিগুলো এমন ভাবে তারে চাপ মাইরা ধরছি। ইমানদার মুসলমান বাবা, একা 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 কেমনে তুমি কবরে থাকবা? এই কথাগুলো কেন বললাম? কবরবাসীদের স্মরণে মাহফিল। কবরবাসীরা বড় অসহায়। দুনিয়ার জমিনে কোথাও যদি কেউ বিপদে পড়ে যায় রে বাবা, হয়তো ভালো কোনো নেতা নেত্রীর সাথে সম্পর্ক থাকলে ফোনের মাধ্যমে বিপদ কাটা যায়, শেষ হয়ে যায়। বাজারে গিয়ে সমস্যা হইলে যে কোনো আত্মীয় স্বজন দেখা পাইলে সমস্যা সমাধান হয়ে যায়। কবর এমন একটি জায়গা, এমন একটি ঘর, এমন একটি বাজার, ওই কবরের ভিতরে আমি যদি বিপদে পড়ে যাই, রায়পুরার থানার কোনো নেতা আমাকে উদ্ধার করবে না রে বাবা। বাংলাদেশের কোনো মানুষ আমার উদ্ধার করবে না, পৃথিবীর কোনো মানুষ আমার উদ্ধার করবে না। আমাকে উদ্ধার হতে হবে ঈমান আর আমল দিয়া রে। এ যুবক, এই জন্য বলি, দিন থাকতে দিনের সাধন করো। দিন থাকতে তুমি চিন্তা করে রে বাবা, পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। সে ঘরে খানা যান জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। দয়াল সেই ঘর খানা যার জমিদারি রে দয়াল, আমি পাই না তাহার হুকুম জারি। পাই না জমিদারের লাগান, মনের কষ্ট কারে কই, আমরা তো সেই বিটার মালিক নয় বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাড়ির মালিক নই। জমিদারির ইচ্ছে মতো দেই না জমি সার, তাই তো ফসিল ফলে না রে দুঃখ বারহমার। জমিদারির ইচ্ছে মতো হয় না জমি সার, তাই তো ফসিল ফলে না রে কষ্ট বারহমার। আমি খাজানা পাতি সবই দিলাম, আমি খাজানা পাতি সবই দিলাম রে দয়াল, আমি খাজানা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। চলি যে তারা মন জুগায়া, ডাকিলে মিলে না কই, আমরা তো সেই বাড়ির মালিক নয় বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বিটার মালিক নই। ঠিক কিনা বাবা? নবী আমার তাকে দেখলেন কবরের 2 পাশের মাটি
বারবার বারবার চাপ দিচ্ছে রে বাবা। আমার নবী বলে, ওসমান ওটির পিছন থেকে তুমি নেমে যাও। কি করবো ইয়া রাসূলুল্লাহ? হঠাৎ করে আপনার চলন্ত উট জমিনটার ভিতরে পা ডাবায় দিচ্ছে নবী। আপনার চলন্ত উটের গতি কমে গেছে, তার কারণটাকে, বিষয়টা কি? নবী আমার ডাকা দিয়া কই, ওসমান আমি নবী যাহা দেখি রে, তুমি ওসমান তাহা দেখো না। আমি নবী যাহা শুনি রে, তুমি ওসমান তাহা শোনা না। আমি নবীজি তাকা দেখি সামনের কবরের ভিতরে আযাব চলে, আযাব। ওই কষ্টের আওয়াজ শুনিয়া আমার উটনি চলার শক্তি হারিয়ে ফেলেছে। এই উসমান, তুমি কালামে হাকিম তেলাওয়াত করো। কালামে হাকিম তেলাওয়াত করতে শুরু হইল। যুবক ভাই হযরত ওসমান গনি জিন্নুরাইন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, বরকতপূর্ণ কয়েকটা সূরা তেলাওয়াত করলেন। এই জন্য আমি আমার মাহমুদাবাদ টানপাড়ার বাবাকে বলবো, মির্জাপুরের বাবাকে বলবো, নীলকুঠি মুসাফরের আব্বাকে বলবো, মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, অথবা এক সপ্তাহ পরে হোক, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন বাবা, কবর জিয়ারত করবেন। আলেমের প্রয়োজন নাই, ইমামের প্রয়োজন নাই, নিজের বাবার কবর নিজে কবর জিয়ারত করবেন। আপনি একা একা চইনা যাইবেন, যদি পারেন উজু করে দাঁড়াইয়া যাবেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করবেন। নবী আমার ডাক দেখো, উম্মত এই সূরার ভিতরে আমার উম্মতের জন্য এমন বরকত রেখেছি। আমার নবী জানে সবাই কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখবে না। আমার নবী জানে রে সবাই কোরআনে কারিম তেলাওয়াত করতে পারবে না। আমি হাফিজুল কোরআন। এই যুবক ভাই, 8-9 ঘন্টা তেলাওয়াত করলে শেষ হয়ে যাবে রে বাবা। আর আপনি যদি কোরআনুল কারিম খতম দিতে চান, আপনার 3 থেকে 4 দিনের প্রয়োজন লাগবে। আমার নবী জানতেন আমার কিছু উম্মত কোরআন থেকে দূরে থাকবে, এই জন্য সহজ পদ্ধতি নবী আমার ডাক দিয়ে বলে, রে আমি আমির হোসেন রায় পড়ি, গোটা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব পাবো রে বাবা, আমার নবীর কোনো উম্মত মহব্বত করিয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরাটা যদি 3 বার তেলাওয়াত করে রে, গোটা কোরআন তেলাওয়াত করার সওয়াব হয়ে যাবে। এ যুবক ভাইয়ের জন্য বাবার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া, দাদার কবরস্থানের পাশে দাঁড়াইয়া, আপনার আত্মীয় স্বজনের কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। বলবেন, ও হুজুর কোনো কিছু পারি না, সূরা একটা পারি না, সূরাতুল ফাতিহা পারি না, ইখলাস পারি না, কোন সূরাই তো পারি না, কি পড়ব? অসুবিধা নাই, অসুবিধা নাই, একটু আওয়াজ দিয়া বলেন। অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না। শুধু কবরস্থানে বসে দাঁড়াইয়া হাত দুইটা উঠে বলবেন, আল্লাহ এই কবরের ভিতরে আমার মা আছে, বাবা আছে, আত্মীয় আছে, স্বজন আছে, তাদেরকে তুমি মাফ করে দাও। খোদার কসম করে বলি রে বাংলা, আমার আল্লাহ কয় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি মা বাবার লাশের পাশে দাঁড়াইয়া, আত্মীয়র কবরস্থানের পাশে দাঁড়াইয়া হাত বাড়াইয়া কান্দা শুরু করে, কান্নার পানি চোখের ডগার নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেন। নবী কয় উসমান তেলাওয়াত করা। হযরত উসমান গনি তেলাওয়াত করতে শুরু করলো, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো। বরকতপূর্ণ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আমার নবী হাত তুইলা দোয়া করলেন। আমার নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া হাত তুলতে দিলে কইছে, রে বাবা নবীর দোয়ার বরকত দিয়া গোটা কবরবাসীর আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়েছি। এই জন্য কবর জিয়ারত করবেন। রাজি আছেন তো? কে কি বললো না বললো এগুলি শোনার টাইম কেন? আপনার বাবা মারা গেছে আপনি দোয়া করবেন, আপনার মা মারা গেছে আপনি দোয়া করবেন, কারণ হুজুর বেশি তো ফতুয়া বেশি, কথা কয় না। আগের মুরব্বীরা মসজিদের কোনায় বয়া দুরূদ শরীফ পড়তো, আওয়ালে খেরে নবী মুহাম্মদ জাহিরে বা তেনে নবী মুহাম্মদ। পড়তনি বাবা? এই যে একটা এলান, এই যে একটা সুর, এটা কি পুরান না নতুন? অনেক পুরান। আমরা মিলেমিশে থাকবো, কবর জিয়ারত করব। এই মাহফিল যেন প্রতি বছর হয়, আল্লাহ ব্যবস্থা করে দেখ। জুরে কোনা আমিন।